হ্যালো ভিউয়ার্স, T.T.S এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি একটি পেট্রোল চালিত যে পাম্পগুলি আছে সেই পাম্প মেশিনটি। তো এটি আসলে সম্পূর্ণ নতুন অবস্থায় আছে। এটি কেনার 6 থেকে 7 মাস এখানে কেনার পরে আর ব্যবহার করা হয়নি। প্রথমেই একবার এটিকে ব্যবহার করা হয়েছিল, তারপরে ব্যবহার করা হয়নি। তো এখানে যে সমস্যাটি হয়েছে, আজকে তেমন কোনো কাজ না, আজকে দেখাবো যে কার্বোরেটর সার্ভিসিং বা ওয়াশ করতে হয় কীভাবে সেটি। তো 6-7 মাস বসানোর ফলে তেলের ভিতরের যে ময়লাগুলি থাকে সেই ময়লাগুলি গিয়ে কার্বোরেটরের যে থোতল পিনগুলি আছে সেই পিনগুলি ব্লক করে দিয়েছে বা জ্যাম করে দিয়েছে, যার ফলে এখান থেকে তেল আর পাস হতে পারছে না। এবং যতই এখানে স্টার্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে ততই এখানে কিন্তু স্টার্ট নিচ্ছে না এবং মিসফায়ার দিচ্ছে। কিছু কিছু আছে তেলের যে মিশ্রণ সেটি পোড়াতে পারছে না। তবে এখানে কারেন্ট কিন্তু পর্যাপ্তই মারছে, যেহেতু তেল পাস হতে পারছে না, যার কারণে এখানে স্টার্ট নিচ্ছে না। তো দেখেন, আমরা এখানে একটি পাম্পারের সাহায্যে কার্বোরেটরের যে ময়লাটি ছিল, যেহেতু নতুন কন্ডিশনে আছে এই জন্য কার্বোরেটরটি আর খুললাম না, একটি পাম্পারের সাহায্যে আমরা কার্বোরেটরের ড্রেন বোল্টটি খুলে এখান থেকে যেখানে তেলটি ইন হবে সেখান থেকে আমরা বাতাস দিয়ে তেলটি বের করে নিলাম। দেখেন, কার্বোরেটর থেকে যেটা অতিরিক্ত তেল ছিল, ময়লা তেল, এখানে ট্রেতে নিয়ে নিলাম। এখন কার্বোরেটরটি সুন্দরভাবে আমরা সেট করে নিচ্ছি। তো আসলে আপনাদের চিন্তার কোনো বিষয় নাই বা চিন্তার কোনো কারণ নাই। এখানে যদি অনেক দিন ফেলানো থাকে তাহলে তেলে অবশ্যই ময়লা থাকতে পারে, এবং তেলে তো ময়লা থাকাটাই স্বাভাবিক। অনেক সময় পানিও থাকে, পানি মিশ্রিত যদি হয়, পাম্প থেকে যদি না নেওয়া হয় তাহলে অনেক সময় তেলের ভেজাল থাকে। তো যে কারণে কার্বোরেটর গিয়ে কার্বোরেটরটি জাম করে দেয়, অনেক সময় এখান থেকে তেল পাস হয় না। তো আপনারা শুধুমাত্র কার্বোরেটরটি এই সাধারণভাবে ওয়াশ করে নিলেই কিন্তু সমস্যার সমাধান হবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র দেখানোর এইটাই ছিল যে কি কারণে এই যে পেট্রোল চালিত পাম্প মেশিনটি আছে এটি চলছে না, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো কাজটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন। তো দেখেন, আমি এখানে কিন্তু যে বিদ্যুৎ বের হচ্ছে কিনা সেটি দেখে নিলাম। এখন আমি লাগিয়ে স্টার্ট দিয়ে দেবো। তো দেখেন, এখানে কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে, যেহেতু চোখ করা রয়েছে আমি চোখ লিভারটি এখন সোজা করে অন করে দিলাম।